বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মাজারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। একসময় বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হলেও এখন এটি সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক বাস্তবতার জটিল অংশ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এসব হামলার পেছনে শুধু ধর্মীয় মতাদর্শগত বিরোধ থাকে না, বরং মাদক ব্যবসায়, স্থানীয় অর্থনৈতিক নিয়ন্ত্রণ, জমি দখল, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সামাজিক মেরুকরণও বড় ভূমিকা রাখছে। ফলে মাজার কেন্দ্রিক সহিংসতাকে শুধুমাত্র ধর্মীয় আবেগ দিয়ে ব্যাখ্যা করলে পুরো বাস্তবতা উঠে আসে না। ২০২৫ সালে বাংলাদেশ পুলিশের একটি প্রতিবেদনে জানা যায়, আগস্ট ২০২৪ থেকে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪৪টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং ভক্তদের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়। একই সময়ে সুফি ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ দাবি করে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে অন্তত ৯৭টি মাজারে হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৪৬৮ জন। এই পরিসংখ্যান দেখায় মাজারকে ঘিরে সহিংসতা এখন আর বিচ্ছিন্ন নয়, বরং এটি একটি ধারাবাহিক সামাজিক সংকটে রূপ নিচ্ছে। মাজারকে কেন্দ্র করে মাদক সেবনের অভিযোগ বাংলাদেশে নতুন নয়। বিশেষ করে বড় ওরস, লোকজ উৎসব বা বাউল সমাবেশ কেন্দ্রিক কিছু মাজার এলাকায় দীর্ঘদিন ধরেই গাঁজা ও অন্যান্য মাদক সেবনের কথা স্থানীয়ভাবে প্রচলিত। উদাহরণস্বরূপ, কুষ্টিয়ার লালন শাহ মাজারকে ঘিরেও প্রায় প্রতি বছর প্রশাসন মাদকমুক্ত উৎসব আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু বিভিন্ন সংবাদ প্রতিবেদন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, উৎসবের সময় কিছু দর্শনার্থী প্রকাশ্যে গাঁজা সেবন করে। তবু মাজার সুফিবাদের সাথে সংশ্লিষ্ট হওয়ায় অনেক সময় এ সকল অপরাধের সামাজিক বৈধতা তৈরি হচ্ছে। সম্প্রতি রাজধানীর শাহ আলী বাগদাদি মাজারে সংঘটিত হামলার ঘটনাও একই বিতর্ককে সামনে আনে। হামলার পর স্থানীয়দের একাংশ দাবি করে তারা মাদকসেবীদের উচ্ছেদ করেছে। কিন্তু প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ছিল সংগঠিত হামলা ও ভাঙচুর। একইভাবে গত বছর মার্চ মাসের দিকে গাজীপুরের টঙ্গী এলাকায় মাজার সংলগ্ন বস্তিতে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং বহু মানুষ আটক হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় বোঝা যায় কিছু এলাকায় সত্যি মাদকচক্র সক্রিয়। একে কেন্দ্র করে কখনো কখনো বৃহত্তর সহিংসতা বা দখলদারিত্ব বৈধতা পাচ্ছে, যা পরিস্থিতিকে আরও সহিংস করে তুলছে। এদিকে মাজারকে ঘিরে অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রশ্ন এখন বড় কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের অনেক বড় মাজার শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এগুলো স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ওরস, দান, দোকানপাট, পরিবহন, পার্কিং, আবাসন ও জমি জমাকে কেন্দ্র করে বড় ধরনের অর্থনৈতিক প্রবাহ তৈরি হয়। ফলে কোনো মাজারের নিয়ন্ত্রণ মানে স্থানীয় ক্ষমতা ও অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। অনেক ক্ষেত্রে ধর্মীয় বক্তব্যকে পুঁজি করে সহিংসতা সৃষ্টি হলেও পেছনের কারণ মূলত প্রভাব ও অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্ব। ধর্মীয় মতাদর্শগত বিভাজনও এই সংকটকে তীব্র করছে। বাংলাদেশের ইতিহাসে সুফিবাদ ও মাজার সংস্কৃতি বহু শতাব্দীর ঐতিহ্য বহন করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিছু কট্টরপন্থী গোষ্ঠী মাজারকে বিদআত বা শিরক হিসেবে আক্রমণাত্মকভাবে চিহ্নিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রচারণায় মাজার বিরোধী বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক ঘটনায় তাওহিদি জনতা পরিচয় সংগঠিত জনতার উপস্থিতি দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই মতাদর্শিক প্রচারণায় স্থানীয় ক্ষোভ, গুজব ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে মিশে গিয়ে সহিংসতার পরিবেশ তৈরি করছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। মানবাধিকার কর্মী ও গবেষকদের অভিযোগ, অধিকাংশ হামলার ঘটনায় দ্রুত বিচার বা নিরপেক্ষ তদন্ত হয়নি। নিউ এজের এক প্রতিবেদনে বলা হয়, আগস্ট ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত মাজারে হামলার ৬১% ঘটনায় কোনো মামলাই হয়নি। এতে হামলাকারীদের মধ্যে দায় মুক্তির সংস্কৃতি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে মাজারে হামলার পেছনে শুধু ধর্মীয় অনুভূতির প্রশ্ন নয়, বরং মাদক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক আধিপত্য, স্থানীয় রাজনীতি, সামাজিক গুজব এবং মতাদর্শিক মেরুকরণ সবকিছু একসঙ্গে কাজ করছে। তাই এই সংকটের সমাধানও কেবল আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর জন্য প্রয়োজন স্বচ্ছ তদন্ত, সেই সাথে স্থানীয় অর্থনৈতিক স্বার্থের জবাবদিহি, কার্যকর মাদক নিয়ন্ত্রণ এবং ভিন্ন ধর্মীয় চর্চার প্রতি সহনশীল সামাজিক পরিবেশ গড়ে তোলা।